আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ি দ্বাদশ অধ্যায় বিদ্যুতের চৌম্বক ক্রিয়া বা ম্যাগনেটিক ইফেক্টস অফ কারেন্ট। আচ্ছা, তো ম্যাগনেটিক ইফেক্টস অফ কারেন্ট পড়ার আগে আমরা চুম্বক সম্পর্কে কিছু জানি। চুম্বক হচ্ছে আমরা ছোটবেলায় সবাই দেখেছি যে চুম্বক এক ধরনের দণ্ড, কিন্তু আর অন্যরকমও হইতে পারে। মনে করো একটা স্পিকার ভাঙলে পরে গোল একটা চুম্বক পাবা, তারপরে দণ্ড চুম্বক এমনি তুমি মার্কেটে কিনতে পারবা এরকম। তো চুম্বক কি করে, এরা সমমেরু পরস্পরকে রিপেল করে আর বিষমমেরু পরস্পরকে আকর্ষণ করে, তাই না? চুম্বকের এটা একটা সাধারণ ধর্ম। আচ্ছা, চুম্বক এবং বিদ্যুৎ দুটাই শক্তি, কিন্তু এটা একই রকমের শক্তি, জাস্ট দুটা এক শক্তিরই দুটা ভিন্ন ভিন্ন রূপ, এবং এদের উৎস একই। ঠিক আছে, মূলত এটা একই শক্তি, জাস্ট দুটা ভিন্ন ভিন্ন রূপ, চুম্বক এবং বিদ্যুৎ। মানে বিদ্যুৎ থেকে চুম্বক উৎপন্ন করতে পারি, চুম্বক থেকে আবার বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। ঠিক আছে, তো চুম্বকের এই আচ্ছা, চুম্বক এবং বিদ্যুতের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য আছে। যেমন লাইক চার্জ পরস্পরকে আকর্ষণ করবে, আর হচ্ছে আনলাইক চার্জ পরস্পরকে লাইক চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে, আনলাইক চার্জ পরস্পরকে আকর্ষণ করবে। ঠিক সেরকমই চুম্বকের ক্ষেত্রে সেম ধরনের মেরু যদি হয় পরস্পরকে বিকর্ষণ করবে, আর যদি বিপরীত মেরু হয় তাহলে পরস্পরকে আকর্ষণ করবে। আচ্ছা, আমরা আবার চুম্বকের এই উত্তর মেরু দক্ষিণ মেরু কিভাবে ঠিক করব? একটা দণ্ড চুম্বককে আসলে যদি আমরা ঝুলাই দিই তাহলে এটা উত্তর দক্ষিণ ভূপৃষ্ঠের সাথে উত্তর দক্ষিণ বরাবর হয়ে থাকে। ঠিক আছে, এটা কল্পনা করা হয় যে উত্তর পাশে একটা বিশাল একটা উত্তর একটা মেরু আছে, দক্ষিণ পৃথিবীর দক্ষিণ দিকে আর বিশাল একটা মেরু আছে। ঠিক আছে, এই দুইটা মেরুর ফলে আমরা দণ্ড চুম্বক ঝুলাই দিলে উত্তর এবং দক্ষিণ মেরু দক্ষিণ দিকে মুখ করে থাকে। ঠিক আছে, এখন ভৌগোলিক উত্তর যেটা, ঠিক আছে, ভৌগোলিক উত্তরের দিকে আমাদের যে ঝুলানো চুম্বকটা উত্তর মেরু হয়ে থাকে, এটাকে আমরা দক্ষিণ মেরু বললাম, তাই না? সরি, আমরা একটা দণ্ড চুম্বক ঝুলাই দিলে সেটাকে আমরা উত্তর দিকে যে মেরুটা থাকে সেটাকে আমরা উত্তর মেরু বললাম, আর দক্ষিণ দিকে যে মেরুটা থাকে তাহলে আমরা দক্ষিণ মেরু বললাম। ঠিক আছে, তাহলে ভৌগোলিক উত্তর মেরুতে কি ধরনের চুম্বক মেরু আছে? ওটা নিশ্চয়ই দক্ষিণ মেরু আছে যুক্তি অনুসারে, তাই না? যেহেতু এটা উত্তর দিকে মুখ করে থাকছে তাহলে ওখানে একটা দক্ষিণ মেরু তৈরি হয়েছে। ঠিক আছে, এরকম একটা, এগুলো ফান্ডামেন্টাল জিনিস। আচ্ছা, বিদ্যুতের ক্ষেত্রে তোমার পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ আলাদা আলাদা ভাবে পাওয়া যেতে পারে। ঠিক আছে, এক বালতি পজিটিভ চার্জ, এক বালতি নেগেটিভ চার্জ, এরকম পাওয়া যেতে পারে। কিন্তু চুম্বকের ক্ষেত্রে এক বালতি নর্থ মেরু, এক বালতি সাউথ মেরু, এই ধরনের কিন্তু পাওয়া যাবে না। সাউথ পোল নর্থ পোল এইভাবে কিন্তু পাওয়া যাবে না। ঠিক আছে, চুম্বক থাকলে তার দুইটা মেরু অবশ্যই থাকবে, কিন্তু বিদ্যুতের ক্ষেত্রে দুই ধরনের মানে আলাদা আলাদা ভাবে পাওয়া যেতে পারে। ঠিক আছে, আচ্ছা, লাইন অফ ফোর্স বা বলরেখা সেটা হচ্ছে কি, যে এই যে চুম্বকের যে নর্থ পোল সাউথ পোল আছে, ঠিক আছে, নর্থ পোল থেকে বের হবে আর সাউথ পোলে ঢুকবে। ঠিক আছে, এই বইতে সেই চিত্রগুলো নাই, তোমরা ইন্টারনেটেও দেখতে পাবা যে লাইন অফ ফোর্স বা বলরেখা তোমার যে ইয়েগুলো দেওয়া আছে সেগুলো দেখবে যে নর্থ পোল থেকে ঢুকে নর্থ পোল থেকে বের হয়ে সাউথ পোল দিয়ে ঢুকবে। ঠিক আছে, তো এই লাইন অফ ফোর্স আমরা আঁকাইলাম কিভাবে? ঠিক আছে, সেগুলো হচ্ছে জাস্ট কাল্পনিক রেখা। লাইন অফ ফোর্স হচ্ছে কাল্পনিক বলরেখা। সেটা কিরকম? সেটা হচ্ছে যে এই নর্থ পোলের এখানে যদি আমরা একটা উত্তর মেরু কিন্তু আবার একক উত্তর মেরু পাওয়া যাবে না, কিন্তু বা একক দক্ষিণ মেরু কিন্তু পাওয়া যাবে না, বাট আমরা কল্পনা করে ধরে নিই যে চুম্বকের একক উত্তর মেরু এখানে আমরা রেখে দিছি, সেই উত্তর মেরুটা এই উত্তর মেরু দ্বারা বিকর্ষণ হবে, বিকর্ষণ করে একটা পথ দিয়ে সে দক্ষিণ মেরুর এই পাশে চলে যাবে। সেই পথটাই হচ্ছে তার জন্য লাইন অফ ফোর্স। ঠিক আছে, সেরকম। তো আমরা যে কোনো বিন্দুতে রাখলে, যে কোনো জায়গায় রাখলে সেখান দিয়ে এদিক দিয়ে ঘুরে এরকম সাউথ পোলের এদিকে আবার যাবে। ঠিক আছে, এরকম। ঠিক আছে, এই যে এখানে যে ঘুরে, এই যে এখানে নর্থ পোল আছে, নর্থ পোল দিয়ে ঘুরে সাউথ পোলের এদিকে যাবে, আবার এখানে এই দিক দিয়ে এখান দিয়ে ঘুরে এদিকে। তো সেগুলো হচ্ছে বলরেখা। চুম্বকের ক্ষেত্রেও ঠিক ওই রকমই চুম্বক বলরেখা এরকম থাকতে পারে। মনে করে একটা পজিটিভ চার্জ রাখা আছে, ঠিক আছে, পজিটিভ চার্জের ওখানে একটা টেস্ট পজিটিভ চার্জ পয়েন্ট চার্জ আমরা রাখলাম। ঠিক আছে, সেই পজিটিভ চার্জ ওই আগে পজিটিভ চার্জ দ্বারা বিকশিত হবে, বিকশিত একটা নির্দিষ্ট পথ
পথ দিয়ে অতিক্রম করে অন্য কোনো জায়গায় যদি নেগেটিভ আর একটা চার্জ থাকে সেখানে যাবে, ঠিক আছে। তাহলে এই যে লাইন যে পথ দিয়ে সে গেল সেইটা হচ্ছে তার জন্য লাইন অফ ফোর্স বা বলরেখা, ঠিক আছে। বিদ্যুতের চৌম্বক ক্রিয়া বা ম্যাগনেটিক ইফেক্টস অফ কারেন্ট, এটার অর্থ হচ্ছে যে কারেন্ট প্রবাহের ফলে যে চুম্বক ক্রিয়াটা হয়, ঠিক আছে। কারেন্ট প্রবাহের ফলে এটা চুম্বক হয় নাকি আকর্ষণ করে নাকি বিকর্ষণ করে, এই জাতীয় ঘটনাটাকে হচ্ছে ম্যাগনেটিক ইফেক্টস অফ কারেন্ট বলা হচ্ছে, ঠিক আছে। তো সাধারণভাবে আমরা আমরা দেখেছি যে চুম্বক আকর্ষণ বিকর্ষণ করে, তার মানে কি এটা কিন্তু একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে থাকে, তাই না? চুম্বকের একটা চুম্বকের প্রভাব একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে থাকে, তাহলে সেটা তার হচ্ছে চুম্বক ক্ষেত্র বলা হয়। ঠিক বিদ্যুতের ক্ষেত্রে এরকম বৈদ্যুতিক ক্ষেত্র থাকে, এক পজিটিভ চার্জ থাকলে বা এক বালতি পজিটিভ চার্জ এক জায়গায় থাকে, তাহলে তার চারপাশ ঘিরে একটা একটা ইয়া থাকে, তার প্রভাব থাকে। রাজনৈতিক নেতাদের যেরকম প্রভাব থাকে, ঠিক আছে, একটা নির্দিষ্ট এলাকায় তার প্রভাব থাকে, ঠিক ওইরকম আর কি চুম্বকের জন্য বা বিদ্যুৎ ক্ষেত্রের জন্য। তো এখানে তো বিদ্যুতের চুম্বক ক্রিয়া কিরকম, বিদ্যুৎ প্রবাহের ফলে চুম্বক ওই তারের চারপাশে চুম্বক তৈরি হবে, ঠিক আছে, চুম্বক ক্ষেত্র তৈরি হবে, ঠিক আছে। সেটা কিরকম, এরকম তোমরা দেখো, মনে করো এটা একটা প্লেন পেপার, ঠিক আছে, অথবা কার্ডবোর্ড, ঠিক আছে। কার্ডবোর্ডের মধ্যে দিয়ে নিচ থেকে উপরের দিকে একটা তার প্রবেশ করানো আছে, ঠিক আছে, এবং এখানে কিছু কম্পাস আছে, খুব পাতলা নিডল আছে, চুম্বক নিডল, ঠিক আছে, এবং এখানে গোল করে রাখা হয়েছে। এটা নট নেসেসারি যে এটা গোল করেই থাকবে, ঠিক আছে, এখানে এলোমেলো করে মনে করে দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু নিডল গুলা এদিক সেদিক বিভিন্ন দিকে মুভ করে থাকবে এবং এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট পাস করে। এখন আমরা যদি কোনো বিদ্যুৎ যদি আমরা পাস করাই এর মধ্যে থেকে নিচ থেকে উপরের দিকে, ঠিক আছে, এইখানে নিচ থেকে উপরের দিকে যদি পাস করাই, তাহলে আমরা দেখবো কি এই নিডল গুলা একটা নির্দিষ্ট সজ্জায় সজ্জিত হয়েছে, ঠিক আছে। এই যে দেখো এরোর মাথাগুলো তোমরা দেখতে পাচ্ছ, যে এরো এইদিকে, এরো এইদিকে, এরো এইদিকে, এরো এইদিকে, এইদিকে, ঠিক আছে। তার মানে কি, যে এই চুম্বকগুলো যেহেতু এই নিডল বা এই চুম্বকগুলো যেহেতু রিঅ্যারেঞ্জ হয়েছে, সজ্জিত হয়েছে, তার মানে কি এই তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ পাস করার ফলে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছে এর চারপাশে, ঠিক আছে। এবং সেই জন্য এই নিডল গুলা অ্যারেঞ্জ হয়েছে। ঠিক আমরা একটা চুম্বক যেমন দণ্ড চুম্বক যদি আমরা ইয়ে করে ঝুলাই দেই, ঠিক আছে, সে দেখবে উত্তর দক্ষিণ মুখ করে থাকবে, ঠিক আছে। তাহলে এইখানে দেখো এখানে একটা নির্দিষ্ট সজ্জায় সজ্জিত হলো, ঠিক আছে, তার মানে একটা নির্দিষ্ট দিকে এর চুম্বক ক্ষেত্র কিন্তু তৈরি হয়েছে, ঠিক আছে। আবার যদি এই বিদ্যুৎ প্রবাহটা আমরা যদি ঘুরাই দেই, মানে আগে এই নিচ থেকে উপরের দিকে বিদ্যুৎ প্রবাহ হচ্ছিল, এবার আমরা উপর থেকে নিচ দিকে মানে বিদ্যুতের দিক আমরা ঘুরাই দিই, তাহলে এই নিডল গুলা উল্টা দিকে আবার ইয়ে হবে, ঠিক আছে। তার মানে কি, যে বিদ্যুৎ যেদিকে প্রবাহ হয় তার একটা নির্দিষ্ট দিকে তার চুম্বক ক্ষেত্র তৈরি হয়, ঠিক আছে। এবং বিদ্যুতের দিকও যদি আমরা ঘুরাই দিই, তাহলে সেই চুম্বক ক্ষেত্রের দিকটাও ঘুরে যায়, ঠিক আছে। এটা আমরা জানলাম, কিন্তু বিদ্যুৎ পাস করার ফলে আসলে চুম্বক ক্ষেত্রের দিক কোন দিকে হবে, ঠিক আছে, সেটা আমরা একটা এর মাধ্যমে জানি, একটু পরে আমরা জানছি সেটা কোন দিকে হবে। সেটা হচ্ছে রাইট হ্যান্ড রুল, ঠিক আছে। রাইট হ্যান্ড রুল মানে কি, এই যে এই তারটা যে আছে, ঠিক আছে, বিদ্যুৎ উপরের দিকে পাস করতেছে, উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে। তারটাকে তুমি যদি ধরে ফেলো, তারটাকে তুমি যদি এইভাবে ধরে ফেলো, ঠিক আছে, এটা হচ্ছে উপরের দিকে বিদ্যুৎ পাস করছে, ঠিক আছে, উপরের দিকে। এই তারটাকে তুমি এভাবে ধরে ফেললা, ডান হাত দিয়ে ধরে ফেলছো, ঠিক আছে, ডান হাতে ধরে ফেলে বৃদ্ধাঙ্গুল কোন দিকে, উপরের দিকে, তার মানে বিদ্যুৎ প্রবাহ উপরের দিকে যে হচ্ছে, ঠিক আছে। এই বিদ্যুৎ প্রবাহটা উপরের দিকে হচ্ছে, এখানে উপরের দিকে, ঠিক আছে। তাহলে এই যে এই অন্যান্য আঙ্গুলগুলো কোন দিকে থাকবে, দেখো তোমার নিজের দিকে মুখ করে আছে, এবং নিজের দিকে মুখ করে না, এটা পেছায় আছে, ঠিক আছে, এই যে পেছায় আছে, ঠিক আছে। তাহলে তার হচ্ছে তার চুম্বকের বলরেখার দিক বা চুম্বক ক্ষেত্রের দিক হবে সেই দিকে, ঠিক আছে। তুমি এই যে নিডলগুলো দেখো চুম্বক ক্ষেত্রের দিক কোন দিকে হবে, ঠিক আছে, এই যে অ্যারোর মাথা যেদিকে আছে সেটাই হবে তার চুম্বক ক্ষেত্রের দিক, ঠিক আছে, বুঝা গেছে? আচ্ছা, আবার ঠিক এটাকে যদি তুমি এই তারটাকে যদি তুমি ইয়ে করো, ধরে ফেলো, তার মানে কি, এইভাবে তুমি ধরলা তারটা, ঠিক আছে, তারটাকে তুমি এইভাবে ধরলা, এই যে কলমের ক্যাপটা যেদিকে সেদিকে বিদ্যুৎ পাস করছে, এইভাবে ধরছো, ঠিক আছে। তাহলে তোমার এই হাতের এই আঙুলগুলা কোন দিকে আছে, হাতের আঙুলগুলা এই যে এইদিকে ঘুরছে, ঠিক আছে।
তার মানে এখানে এখানে দেখো এই যে বিদ্যুৎ ক্ষেত্রের যে দিকগুলা, এই চৌম্বক ক্ষেত্রের যে দিক সেটা হচ্ছে এই দিকে, এখানে অ্যারো দিয়ে সেগুলো বোঝানো হয়েছে, ঠিক আছে। এখানে মূলত মিডল গুলাতে বোঝানো হয়েছে, মিডল এর কিন্তু উত্তর মেরু দক্ষিণ মেরু আছে, ঠিক আছে। তোমরা অ্যারোর মাথা যেটা সেটা হচ্ছে উত্তর মেরু ধরো, ঠিক আছে। অ্যারোর মাথা ডান দিকে উত্তর মেরু, ঠিক আছে। তো এটাকে রাইট হ্যান্ড রুল বলে, ঠিক আছে। রাইট হ্যান্ড রুল হচ্ছে তুমি যদি ধরে ফেলো তোমার বৃদ্ধাঙ্গুল যেদিকে বিদ্যুতের দিক যদি নির্দেশ করে, তাহলে তার ওই বলরেখার দিক মানে বিদ্যুৎ চৌম্বক ক্ষেত্রের দিকটা তার অন্যান্য আঙুলের দিকে নির্দেশ করবে, ঠিক আছে। ঠিক এখানে দেখো এই এখানে যে চিত্রটা আছে, ঠিক আছে, এই যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে উপরের দিকে, ঠিক আছে। এই এটা তারটাকে তুমি যদি ধরে ফেলো ঠিক এই কলমের মতো তুমি যদি ধরে ফেলো, তুমি দেখো আঙুলগুলো কোন দিকে ঘুরছে সেটা হবে তার চৌম্বকের দিক, ঠিক আছে। আবার আবার যদি তুমি উল্টা এইদিকে ধরো, এটা অবশ্য এইদিকে ধরা হয়েছে, এইদিকে, ঠিক আছে, এইদিকে, ঠিক আছে। পরের চিত্রটাতে দেখো এইদিকে ধরা হয়েছে, তাহলে বৃদ্ধাঙ্গুল তোমার বিদ্যুৎ প্রবাহের দিক আর চুম্বকের দিক হচ্ছে এই আঙুলগুলোর দিক, ঠিক আছে। দেখো, ঠিক আছে, এই চুম্বকের দিক হবে এইদিকে, 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 এই যে অ্যারো দিক। আচ্ছা, এখানে এই চিত্রটার জন্য কোনটা সঠিক তুমি দেখো তো। বিদ্যুৎ পাস করছে হচ্ছে এই পেজ থেকে উপরের দিকে, মানে বের হয়ে আসতেছে, ঠিক আছে, বের হয়ে আসছে তোমার এখান থেকে তোমার নিজের দিকে আসতেছে, বিদ্যুৎ তোমার নিজের দিকে আসতেছে, ঠিক আছে। একটা তার আছে, এই তারটা তোমার এই পেজটা ফুটো করে তোমার নিজের দিকে বিদ্যুৎ আসতেছে, ঠিক আছে। তাহলে বিদ্যুৎ প্রবাহের দিক চুম্বকের দিক কোন দিকে হবে? এটা হবে নাকি এটা হবে? অবশ্যই এটা হবে, ঠিক আছে। কারণ যেহেতু তারটা তোমার নিজের দিকে আছে, পেজ ভেদ করে তোমার নিজের দিকে আসছে, তুমি তারটাকে ধরে ফেলো, এবার ধরে ফেলো, ঠিক আছে, ধরে ফেলো, ঠিক আছে। তাহলে তুমি দেখবে তোমার এই আঙুলগুলা ওই যে চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করছে, তার মানে এই চিত্রটা সঠিক, এই চিত্রটা ভুল, ঠিক আছে। আচ্ছা, সলিনয়েড, সলিনয়েড কাকে বলে? সলিনয়েডের একদম সবচেয়ে কাছের एग्जांपल হচ্ছে তোমরা এক ধরনের প্লাস্টিকের ছুরি দেখবে, অনেকগুলো ছুরি একসাথে লাগানো থাকে, ঠিক আছে, প্লাস্টিকের ছুরি অথবা কয়েল, মশার কয়েল না, হচ্ছে এটা হচ্ছে কি স্প্রিং, স্প্রিং, ঠিক আছে, স্প্রিং, এগুলো হচ্ছে সলিনয়েড। সলিনয়েড মানে কি একটা তারকে অনেকবার পেঁচানো হয়েছে, অথবা ছুরি, একটা ছুরি দেখবে অনেকবার পেঁচাইলো, অনেক করা হয়েছে, সেগুলো হচ্ছে সলিনয়েড, ঠিক আছে। এখন সলিনয়েড আমাদের দরকার কি জন্য? সলিনয়েড দরকার এই কারণে যে আসলে হয় কি যে এই বিদ্যুৎ তারের মধ্যে তো বিদ্যুৎ পাস করার জন্য যেহেতু চুম্বক তৈরি হয়, চুম্বক ক্ষেত্র যেহেতু তৈরি হয়, হ্যাঁ, তাহলে আমরা বিদ্যুৎ যত বেশি পাস করবে চুম্বক ক্ষেত্রের শক্তি তত বেশি হবে, তাই না? কিন্তু একটা তারের মধ্যে বিদ্যুৎ পাস করার কিন্তু আবার লিমিট আছে, তাই না? তোমরা দেখবা ফিউজ তার পুড়ে যায় কি জন্য? ফিউজ তার পুড়ে যায় কারণ হচ্ছে যে বিদ্যুৎ যদি বেশি পাস করে তাহলে ওখানে তাপ উৎপন্ন হয়, সেই তাপটার পাওয়ার কত? আই স্কয়ার আর, মানে তারের যে রোধ এবং বিদ্যুতের পরিমাণ, তাহলে আই স্কয়ার আর এটা হচ্ছে পাওয়ার, ঠিক আছে। সেই পাওয়ার এখন ওই তারের তো একটা গলনাঙ্ক থাকবে, গলে যাবে, তাই না? তো ওই যে পাওয়ার হয় এবং তাপ, মানে ওখানে যে এনার্জিটা লস হয় এবং তাপ উৎপন্ন হয়, সেই তাপের ফলে ওই তাপটা পুড়ে যায়, এই জন্য ফিউজ তারটা হচ্ছে পুড়ে যায়, ঠিক আছে। তার মানে কি বিদ্যুৎ প্রবাহের কোন তারের মধ্যে বিদ্যুৎ প্রবাহের একটা লিমিট আছে, ঠিক আছে। সেই লিমিটটা হচ্ছে ওই সরি ওই লিমিটের কারণে আমরা যে কোনো তারের মধ্যে দিয়ে আমরা অধিক পরিমাণ বিদ্যুৎ পাস করতে পারি না, ঠিক আছে। যেমন আমাদের হাউস হোল্ড যে বিদ্যুতের তারগুলো সেগুলো দেখবে চিকন, ঠিক আছে। আবার বাড়িতে বিদ্যুতের পোল থেকে বাড়িতে যে বিদ্যুৎ আসার জন্য যে তারটা ব্যবহার করা হয়েছে ওটা আবার একটু মোটা, ঠিক আছে। তার মানে কি বিদ্যুতের পোল থেকে যেটা আসছে, ঠিক আছে, ওইটা কিন্তু আবার ভেঙে ভেঙে ডিস্ট্রিবিউট হয়ে এই রুমে ওই রুমে বিভিন্ন রুমে দেওয়া হয়েছে, ঠিক আছে। আবার বিদ্যুতের পোল থেকে তোমার বাড়িতে আসতে যে তারটা হয়েছে, আবার এক পোল থেকে আরেক পোলের মধ্যে যে তার, ওই তারটা কিন্তু আরো মোটা, ঠিক আছে। কারণ হচ্ছে ওই একটাই যে অনেক পরিমাণ বিদ্যুৎ বিভিন্ন এক পোল থেকে আরেক পোলে পাস হচ্ছে, আবার এক পোল থেকে হাউস হোল্ডে আসতেছে, আবার তোমার হাউস থেকে বিভিন্ন রুমে যাচ্ছে, ঠিক আছে। এই তারগুলো গ্র্যাজুয়ালি তোমার তারগুলো চিকন হয়ে যাচ্ছে, চিকন হয়ে যাচ্ছে কারণ এখানে তোমার মোটা তার দরকার নেই, ঠিক আছে। কিন্তু তোমার বাড়িতে যে সেফটি যে একটা দেওয়া থাকে যেটা ফিউজ, ওটা দেওয়া থাকে কি কারণে? যে তোমার বাড়িতে বিদ্যুৎ প্রবাহের একটা লিমিট করে দেওয়ার জন্য। অধিক মাত্রায় বিদ্যুৎ যদি পাস করে, ঠিক আছে, তাহলে সমস্যা হইতে পারে, অথবা তোমার আগুন লেগে গেল, এই জন্য ওইখানে ফিউজটা দেওয়া থাকে। যাই হোক, এগুলা হচ্ছে আনুষঙ্গিক কথাবার্তা। আর সলিনয়েড
সলিনয়েড কেন তৈরি করা হয়, ওই 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 একটাই কারণে যে তোমার একটা একটা তার দিয়ে যতটুকু বিদ্যুৎ ক্ষেত্র তৈরি করতে পারবো, এখন একটা ছুরি বা একটা স্প্রিং দিয়ে, সরি, একটা তার দিয়ে যতটুকু চৌম্বক ক্ষেত্র তৈরি করতে পারবো, একটা ছুরি অথবা একটা স্প্রিং দিয়ে অনেক বেশি শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরি করতে পারবো। ঠিক আছে, কারণ হচ্ছে ওই ছুরির মধ্যে বা স্প্রিং এর মধ্যে দিয়ে অনেক বিদ্যুৎ পাস করা যাবে, তাই না? এই জন্যই সলিনয়েডটা তৈরি করা হয়। আচ্ছা, এখন দেখো এখানে কিন্তু আমরা একটা নির্দিষ্ট তার, সোজা তারের মধ্যে দিয়ে যে বিদ্যুৎ পাস করলো, পাস করার ফলে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হলো, তার আমরা দিক বের করতে পারি। ঠিক আছে, কিন্তু ওটা যদি একটা কয়েল হয়, এরকম যদি একটা পেঁচানো তার হয়, ঠিক আছে, তাহলে তাহলে তার চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে হবে? এখানে দেখো, তোমার কারেন্ট এই দিক দিয়ে ঢুকছে, ঢুকে এই দিক দিয়ে বের হচ্ছে। ঠিক আছে, তুমি যে কোনো জায়গাতে তুমি তারটা ধরে ফেলো, বিদ্যুতের এমন ভাবে ধরবা যেন তোমার বিদ্যাঙ্গুলি এই কারেন্টের ডিরেকশনটা তোমার ইয়ে করে, ইন্ডিকেট করে। ঠিক আছে, তারটাকে যদি তুমি ধরে ফেলো, মনে করে এইরকম করে তুমি ধরলা, ঠিক আছে, এরকম করে ধরলা, ঠিক আছে, এই ও উপরে তুমি এই জায়গাটাতে তুমি যদি এরকম করে তারটাকে ধরে ফেলো, তাহলে তোমার বৃদ্ধাঙ্গুলি ওইদিকে দেখাচ্ছে, যে বৃদ্ধাঙ্গুলি ওইদিকে, মানে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে যে ইলেকট্রিসিটি বা তড়িৎ ওইদিকে প্রবাহিত। ঠিক আছে, তাহলে তোমার এই আঙ্গুলগুলো তোমার বিদ্যুৎ চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে। ঠিক আছে, এই যে এইটা, ঠিক আছে, এটা হচ্ছে এই হাত দিয়ে মনে হয় ভালো করে, আমি বাম হাত দিয়ে দেখাচ্ছি, দেখো বাম হাতে দেখেন এটা অবশ্য উল্টা হয়ে যাচ্ছে। আচ্ছা, এটাকেই তুমি মনে করো যে এই তারটাকে তুমি এই জায়গাটাতে এইভাবে ধরছো। ঠিক আছে, এইভাবে ধরে ফেলো, তোমার বিদ্যাঙ্গুলি দেখাবে ওইদিকে তোমার ইয়েটা যাচ্ছে, কারেন্ট যাচ্ছে। ঠিক আছে, তাহলে তোমার এই আঙ্গুলগুলা তোমার চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে। ঠিক আছে, বা এই পাশটা তোমার নর্থ পোল। আমরা আগেই বলছি যে চুম্বকের নর্থ পোল দিয়ে লাইন অফ ফোর্স বের হয় এবং সাউথ পোলে ঢুকে। ঠিক আছে, এই যে সাউথ পোল, এটা হচ্ছে সাউথ পোল। ঠিক আছে, এটা হচ্ছে নর্থ পোল, মানে কি চুম্বক ক্ষেত্রের ডিরেকশন হচ্ছে এই দিকে। ঠিক আছে, আচ্ছা, এখন এই কয়েলটাকে যদি অনেকবার পেঁচানো থাকলে সেটা হচ্ছে সলিনয়েড হয়ে যেত। এবং সলিনয়েড হলে সেই ক্ষেত্রে কি হতো, এখানে একটা তারের ফলে যতটুকু চৌম্বক ক্ষেত্র হইতো, কিন্তু একটা সলিনয়েডের ক্ষেত্রে হইতো কি অনেক বেশি বড় চৌম্বক ক্ষেত্র হইতো। ঠিক আছে, এই জন্য আমরা সলিনয়েড তৈরি করি। ঠিক আছে, সলিনয়েড এই জন্যই আমাদের দরকার পড়ে, এবং সলিনয়েডের অনেক ব্যবহার আছে। এবং এই এই যে আমরা চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক তৈরি, বিদ্যুৎ চৌম্বক তৈরি করি, এর অনেক অনেক ব্যবহার আছে। ঠিক আছে, যেমন ডিসি মোটর, তারপরে এসি মোটর। আচ্ছা, এবার হচ্ছে ইলেকট্রোম্যাগনেট। ইলেকট্রোম্যাগনেট কি জিনিস, নাম থেকেই তোমরা বুঝতে পারো যে ইলেকট্রিসিটি পাস করবে এবং তা দিয়ে আমরা চুম্বক তৈরি করব। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার, ইলেকট্রোম্যাগনেট তৈরি করা। ঠিক আছে, সেটা সেটা কি রকম, দেখো, এটা একটা তোমার মনে করো লোহার দণ্ড হতে পারে, লোহা অথবা কোবাল্ট অথবা নিকেল, এই ধরনের একটা কিছু। ঠিক আছে, এরা কিন্তু এর মধ্যে কিন্তু একটা লোহাকে ভাঙলে কিন্তু চুম্বক পেতে পারে। ঠিক আছে, কিন্তু হয় কি, লোহার মধ্যে হয় কি, এরা এলোমেলো অবস্থায় থাকে। ঠিক আছে, এক মেরু আরেক মেরুকে নিষ্ক্রিয় করে দেয়। ঠিক আছে, এই জন্য লোহাকে তোমার একটা আইসোলেটেড আয়রন রডকে তুমি চুম্বক হিসেবে চিন্তা করতে পারো না। ঠিক আছে, কিন্তু আয়রন রডকে তুমি কিন্তু চুম্বক বানাইতে পারো। একটা আরেকটা দণ্ড চুম্বককে তুমি ঘষে একদিক দিয়ে ঘষে এইভাবে একদিক দিয়ে ঘষে এরকম মনে করো আছে, একদিক দিয়ে ঘষে তুমি চুম্বক বানাইতে পারো। কারণটা কি, ওই যে এই এর মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র যে চুম্বক আছে, সেই চুম্বক গুলাকে তুমি অ্যারেঞ্জ করতে পারো। ঠিক আছে, মনে করো এই এই লাল দিকটা তুমি যদি নর্থ পোল মনে করো, কালো দিকটা যদি সাউথ পোল মনে করো, এটা কিন্তু এলোমেলো ছিল। ঠিক আছে, এখন এটাকে যদি তুমি এইভাবে ঘষো এইভাবে ঘষা না, কিন্তু ঘষাটা কিন্তু ব্যাক এন্ড ফোর্থ এরকম না, কিন্তু যেখানে একদিকে এইভাবে ঘষতে এটা কিন্তু চুম্বক বানায় ফেলানো যায়। ঠিক আছে, ঘটনাটা হচ্ছে একই, যে এই ছোট ছোট চুম্বক গুলোকে তুমি অ্যারেঞ্জ করে ফেললে, এর নর্থ পোল গুলো একদিকে নিয়ে আসলে সাউথ পোল তখন এটা চুম্বক হয়ে যায়। আমার কথা ওইটা না, আমার কথা হচ্ছে যে ইলেকট্রোম্যাগনেট আমরা কিভাবে তৈরি করবো। এরকম একটা সলিনয়েড থাকবে, মনে করি এইটাই
এটা এটা একটা রড, আয়রন রড, একটা সলিনয়েডের মধ্যে যদি তুমি এই আয়রন রডটা যদি তুমি ঢুকাই দাও, ঠিক আছে। আর সলিনয়েড তৈরি হওয়া মানে কি? সলিনয়েড মানেই হচ্ছে যে এর সলিনয়েডের মধ্যে বিদ্যুৎ যদি তুমি পাস করো তাহলে অবশ্যই সেটা একটা ম্যাগনেট হয়ে যাবে। আর ভেতরে যদি তুমি একটা আয়রন রড যদি তুমি ঢুকাই দাও, আয়রন, কোবাল্ট অথবা নিকেল যদি তুমি ঢুকাই দাও, তাহলে এই যে এর এর ভেতরের যে এই ছোট ছোট চুম্বকগুলো, এগুলা রিঅ্যারেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। রিঅ্যারেঞ্জ হয়ে এই দিকে তার হচ্ছে বিদ্যুৎ প্রবাহের দিক অনুসারে এই ইয়াগুলা রিঅ্যারেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। সেটা দেখো তুমি, এটা এটা কোন দিকে নর্থ পোল আর কোন দিকে সাউথ পোল হবে, ঠিক আছে, সেটা তুমি কিভাবে বের করবে? দেখো এই যে এই দিক দিয়ে বিদ্যুৎটা ঢুকছে, ঠিক আছে, বিদ্যুৎটা এই দিক দিয়ে ঢুকছে, ঠিক আছে। তাহলে তুমি এই ইয়াটাকে তুমি ধরে ফেলো, এই তারটাকে তুমি ধরে ফেলো, এভাবে মনে করো ধরে ফেললা, ঠিক আছে। ধরে ফেললে তাহলে তার ইয়াটা কোন দিকে হবে? তোমার চুম্বক ক্ষেত্রের দিক কোন দিকে হবে? দেখো এই দিকে, ঠিক আছে, এই দিকে, এই দিক দিয়ে বের হয়ে যাবে, ঠিক আছে। তার মানে এই দিকে চুম্বক ক্ষেত্র তৈরি হবে, ঠিক আছে। তো এইভাবে অনেক শক্তিশালী চুম্বক তৈরি করা যায়, ঠিক আছে। এখানে যদি আয়রন রডটা না থাকতো, শুধু সলিনয়েড থাকতো, তাহলে একরকম হইতো। আর আয়রন রড দেওয়ার ফলে এটা আরো বেশি শক্তিশালী হতো। এই জন্য এভাবে সলিনয়েড তৈরি করা হয়, বা বড় চুম্বক ক্ষেত্র তৈরি করার জন্য এরকম ইলেকট্রোম্যাগনেট তৈরি করা হয়, ঠিক আছে। আচ্ছা, তড়িৎবাহী তারের উপর চুম্বকের কি প্রভাব হতে পারে? আমরা একটু আগেই জানলাম যে যে কোনো তারের মধ্যে দিয়ে যদি আমরা বিদ্যুৎ পাস করি তাহলে সেটা চুম্বক ক্ষেত্র তৈরি করে, ঠিক আছে। তার মানে কি, এরকম একটা কয়েল কিন্তু চুম্বকের দ্বারা আকর্ষিত বা বিকর্ষিত হবে, তাই না? এটা যেহেতু চুম্বক হয়ে যাবে, তাহলে যে কোনো একটা আলাদা আরেকটা চুম্বক দ্বারা সে আকর্ষিত বা বিকর্ষিত হবে, ঠিক আছে। এখানে তুমি এক্সাম্পলটা দেখো, এটা হচ্ছে একটা হচ্ছে স্পিকার, তাই না? স্পিকার, এখানে স্পিকারের এখানে তুমি দেখবা যে একটা চুম্বক থাকে। তোমরা যে কোনো রেডিওর স্পিকার বা যে কোনো স্পিকার তুমি ভাঙলে এখানে দেখতে পাবো যে এটা একটা চুম্বক থাকবে, ঠিক আছে। আর এখানে থাকবে একটা কয়েল, মানে সলিনয়েড, ঠিক আছে। আর এর ভেতরে লোহদণ্ড থাকবে, ঠিক আছে। আর এখানে থাকবে ডায়াফ্রাম। ডায়াফ্রাম মানে কি, একটা পর্দা টাইপের, ঠিক আছে, যে পর্দাটা কাঁপলে তোমার সাউন্ডটা তৈরি হবে, ঠিক আছে। আচ্ছা, কম্পনের ফলেই তো সাউন্ডটা তৈরি হয়, কম্পন না হলে কিন্তু কখনোই সাউন্ড তৈরি হবে না, ঠিক আছে। এই জন্য হয় কি, তোমার স্পিকারের সাউন্ড তৈরি করার জন্য এখানে একটা ডায়াফ্রাম বা একটা পর্দা থাকে, সেই পর্দাটাকে কাঁপানো হয়। সেটা কাঁপানো হয় কিভাবে? এখানে একটা ম্যাগনেট আছে, আর এই যে কয়েলের মধ্যে যদি আমি এসি কারেন্ট পাস করি, ঠিক আছে, ডিসি কারেন্ট পাস করলে হবে না, ঠিক আছে। যদি আমি ডিসি পাস করলে হবে কি, যে এখানে তো একটা চুম্বক আছে, ডিসি পাস করার ফলে মনে করে এখানে এটা তো চুম্বক হয়ে যাবে, তাহলে এটা হয় বিকর্ষিত অথবা আকর্ষিত হবে, সেটা বিদ্যুৎ প্রবাহের দিকের উপর নির্ভর করবে। কিন্তু আমি যদি বারবার এটা দিক প্রবাহ যদি চেঞ্জ করি, তাহলে কি এটা কাঁপতে থাকবে, এটা আকর্ষণ বিকর্ষণ আকর্ষণ বিকর্ষণ এরকম দিতে থাকবে, আকর্ষণ বিকর্ষণ আকর্ষণ বিকর্ষণ। তো আকর্ষণ বিকর্ষণ হওয়ার অর্থ কি? আকর্ষণ বিকর্ষণ হওয়ার অর্থ হচ্ছে এই যে এখানে যে একটা পর্দা লাগানো আছে, সেই পর্দার সাথে তো এটা লাগানো আছে, তাহলে এই পর্দাটা এইভাবে কাঁপতে থাকবে, সেই পর্দাটা কাঁপতে থাকার অর্থই হচ্ছে সাউন্ড তৈরি হবে, ঠিক আছে। তার মানে তুমি যে আগে কথা অন্য কোনো একটা জায়গায় কথা বলছো, সেই কথাটাকে বৈদ্যুতিক সিগন্যাল বানা হয়েছে, সেই বৈদ্যুতিক সিগন্যালটা এই কয়েলের মধ্যে দিয়ে পাস করা হয়েছে, এবং সেটা এসি সিগন্যাল। সেই এসি সিগন্যালটা পাস করার ফলে এখানে এই পর্দাটা কাঁপাচ্ছে, ঠিক আছে। কাঁপাচ্ছে কিভাবে? এই যে এসি সিগন্যাল পাস করার পর এটা চুম্বক হয়ে যাচ্ছে, এবং সেটা যেহেতু এসি বারবার দিক পরিবর্তন করছে, এবং এই চুম্বক দ্বারা আকর্ষিত বিকর্ষিত হচ্ছে, এবং এই পর্দাটা কাঁপছে, এবং সেই কাঁপার ফলে এই কথাগুলো এখানে উচ্চ স্বরে এটা শোনা যাচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে আর তারের উপর চুম্বকের কি প্রভাব হতে পারে? এখানে তোমরা দেখো, এখানে একটা এখানে চুম্বক আছে, এটা নর্থ পোল আর এটা সাউথ পোল, এরকম একটা চুম্বক এখানে আছে, আর এই দিক দিয়ে তোর বিদ্যুৎ পাস করছে, ঠিক আছে। এই দিক দিয়ে বিদ্যুৎ পাস করছে। এখন বিদ্যুৎ পাস করার ফলে কি হবে? দেখো, বিদ্যুৎ পাস করার ফলে তুমি তারটা মনে করে এর জন্য যে তোমার চুম্বক ক্ষেত্র তৈরি হবে তারের জন্য, এখানে যে পার্মানেন্ট ম্যাগনেট এটা আছে, ঠিক আছে। আর এটাতে বিদ্যুৎ পাস করার ফলে, এই তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ পাস করার ফলে একটা ক্ষেত্র তৈরি হবে, তাই না? একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। তার মানে কি, সেই চৌম্বক ক্ষেত্র যখন তৈরি হয়, তাহলে এই তারের উপর হচ্ছে আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করবে এই যে এই পার্মানেন্ট চৌম্বকটা, ঠিক আছে। দেখো, তাহলে এই যে চুম্বকটা তৈরি হবে, সেই চুম্বকটার দিক কোন দিকে হবে? এই তারটাকে জাস্ট তুমি এইভাবে ধরে ফেলো, ঠিক আছে, এইভাবে তুমি ধরে ফেলো,
ধরে ফেলো তোমার দিকে, এই যে বৃদ্ধাঙ্গুল তোমার দিকে আসছে, ঠিক আছে, বৃদ্ধাঙ্গুল তোমার দিকে আসছে, তাহলে কি হলো যে এর বলরেখা বড়রেখা যে এই দিকে ইয়ে করবে, ঠিক আছে, এই দিকে ইয়ে করবে, ঠিক আছে। তার মানে কি এখানে দেখো এই যে বলরেখাগুলো তৈরি হলো, তাহলে এডিশনাল এখানে কিন্তু বলরেখা অলরেডি আছে, লাইন অফ ফোর্স অলরেডি আছে, নর্থ পোল থেকে ঢুকছে সাউথ পোল, নর্থ পোল থেকে বের হচ্ছে সাউথ পোলের দিকে ঢুকছে, ঠিক আছে। আবার এখানে এডিশনাল লাইন অফ ফোর্স তৈরি হলো এইটা এই তারের মধ্যে বিদ্যুৎ প্রবাহের কারণে, ঠিক আছে। তাহলে হবে কি এখানে তুমি দেখো যে এই দিকে এই নর্থ পোলের দিকে এই সাইডটাতে তোমার এই ইয়াটা এডিশনাল লাইন অফ ফোর্স যোগ হবে, আর এই পাশটাকে বিপরীত দিকে এটা এই দিকে, আর ওটা হচ্ছে ওই তারের মধ্যে বিদ্যুৎ প্রবাহ হলে এই দিকে হচ্ছে, তাহলে এই দিকে হচ্ছে এটা কমে যাবে, লাইন অফ ফোর্স কমে যাবে, ঠিক আছে। এই যে এই চিত্রটা এইদিকে লাইন অফ ফোর্স বেড়ে যাবে ডেনসিটি, আর এইদিকে লাইন অফ ফোর্স কমে যাবে, ঠিক আছে। তাহলে সে তারটাকে উপরের দিকে ঠেলে তুলবে, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে তড়িৎ প্রবাহে তারের উপর চুম্বকের প্রভাব কিরকম, সেটা হচ্ছে যে তারটাকে যে কোনো একদিকে সরায় দিবে, সেটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহের দিকের উপর নির্ভর করবে, ঠিক আছে। সেটা কি তোমার বাড়িতে তুমি এটা পরীক্ষা করতে হবে, সেটা হচ্ছে যে তুমি একটা তার ঝুলাই দাও যেটার মধ্যে দিয়ে বিদ্যুৎ পাস করছে, এবং সেখানে একটা চুম্বক তুমি নিয়ে ওখানে গিয়ে দেখ চুম্বকটা ওই তারের কাছে তুমি ইয়ে করবা, ধরবা, দেখবা যে তার একদিকে হচ্ছে সরে যাবে, ঠিক আছে। এটা এটা তুমি পরীক্ষা করে দেখতে পারবে। আচ্ছা, ওই তারের মধ্যে দিয়ে কিন্তু বিদ্যুৎ পাস করতে হবে, ঠিক আছে। সেই বিদ্যুৎ পাস করা অবস্থায় তুমি দেখবে যে ওই দিক দিয়ে তারটা সরে যাবে। আচ্ছা, আজকে আমরা এই পর্যন্তই পড়লাম, এরপরে আমরা ডিসি মোটর পড়ব, তারপর জেনারেটর পড়ব, আরো আর কি করব, ট্রান্সফরমার, এইসব জিনিসগুলো এরপরে। আর এই পর্যন্ত যতটুকু পড়লাম এর মধ্যে তোমাদের মধ্যে যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে ওখানে কমেন্টে জানাইতে পারবা, আমি চেষ্টা করব তার উত্তর দিতে, ঠিক আছে। ধন্যবাদ, ভালো থেকো, নিরাপদে থেকো, আসসালাম।